সরকারি চাকরিতে প্রবেশের কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কয়েকদিন ধরে তারা বিক্ষোভ সমাবেশ ও বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি চালিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ তারা পালন করছেন গণপদযাত্রা কর্মসূচি। এই অবস্থায় সরকারও কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের কথা ভাবছিল। গত বৃহস্পতিবার কোটা নিয়ে হাইকোর্টের সংক্ষিপ্ত রায় প্রকাশের পর সেই পথের দিশা মিলেছে। এখন কোটা কমানোর চিন্তা করছে সরকার। তবে সুপ্রিম কোর্টের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে না বা কোনো আশ্বাস দেবে না। সরকারি চাকরিতে কোটার সঠিক শতাংশ বিষয়ে মতামত জানতে চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা বেসরকারি আলোচনা করেছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র বলছে কোটা ব্যবস্থা সংস্কার করে কোন কোটা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে। অনানুষ্ঠানিকভাবে হলেও এ বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলাপ হচ্ছে দফায় দফায়। প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের ওপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে। গতকাল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আদালতের চূড়ান্ত রায়ের পর কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের ইঙ্গিত দেন। তিনি জানান, সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয় এবং সংস্কার করা হয়। সরকারি চাকরিতেও কোটা ইস্যুতে এমনটা হতে পারে। সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে, তবে আদালতের কার্যক্রম শেষ হলেই, আইনি প্রক্রিয়া শেষ হলেই একটি গ্রহণযোগ্য সমাধান হবে। ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করা উচিত। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার সংক্ষিপ্ত রায় গত বৃহস্পতিবার প্রকাশ করেছেন হাইকোর্ট। সংক্ষিপ্ত রায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জেলা নারী প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখতে বলা হয়। সরকার প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করতে পারবে, আর এই রায় সরকারের উপর কোনো বাধা সৃষ্টি করবে না। কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সরকার সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারবে। হাইকোর্টের এই রায়ে কোটা সংস্কারের পথ খুলে গেছে বলে আভাস দিয়েছেন সরকার ও আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক।